বন্ধুগণ, হাউ টু রিড ভার্ব অর্থাৎ ভার্ব যেভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। হ্যাঁ বন্ধুগণ, এইখানে ভার্ব শেখার পদ্ধতি হলো যে কোনো একটি ভার্বকে 143 ভাবে পড়া যায়। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় হিসাব নিকাশ করে কিভাবে রিটেন স্পোকেন গ্রামার শিখবেন পুরো বইটি হিসাব নিকাশ করে দেওয়া হলো। তাই আসুন একে একে সকল ভিডিওগুলো আমরা দেখতে থাকি। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা শুধু আলোচনা করব ভার্ব যতভাবে পড়া যায়, অর্থাৎ একটি ভার্ব কতভাবে পড়া যায়, কিভাবে পড়বেন সেই নমুনাগুলো আমরা দেখব। যে কোনো ভার্বকে বাক্যাংশের মাধ্যমে 143 ভাবে পড়া যায়। হ্যাঁ বন্ধুগণ, এখানে একটি ভার্বকে রাইট লেখা এই ভার্বতে 143 ভাবে দেখানো হলো। আপনার যদি একটি ভার্বের নমুনাটা শিখে ফেলেন, আপনি যে কোনো ভার্ব দিয়ে এই নমুনা আলোকে পড়তে পারবেন। বিশ্বাস রাখুন এবং পড়তে থাকুন। আসুন, প্রথম নেমটি হলো 143 থেকে প্রথম নেমটি হলো ভার্বের সাথে আর বাই ইয়ার যোগ করলে নাউন হবে এবং এইভাবে পড়তে হবে। ঠিক একইভাবে এখানে অনেক এক্সাম্পল দেওয়া হলো, যেখানে যতগুলি এক্সাম্পল এবং নমুনা এবং শেখার জন্য যা কিছু দরকার উদাহরণ সবকিছু তুলে ধরা হলো, কোনো কিছু কমতি রাখা হয়নি। দ্বিতীয় নম্বর নিয়মটা হলো আইএনজি যুক্ত ভার্ব যেভাবে পড়বেন। যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় 10 থেকে 12 ভাবে মিনিংফুল করে পড়া যায় এবং এখানে বাক্য দিয়ে বোঝানো হলো। এখানে লক্ষ্য করুন 1 থেকে 13টি বাক্য দেওয়া হলো, অর্থাৎ আপনি একটা ভার্ব দিয়ে যদি 13 ভাবে পড়ার কৌশল শিখে ফেলেন, যে কোনো ভার্বকে এইভাবে এই আদলে পড়তে পারবেন। আপনি মনে রাখুন, গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সবচেয়ে সহজ মাধ্যম। এইভাবে প্রতিটা ক্ষেত্রে এখানে 143 ভাবে বাক্যাংশ করে দেওয়া হলো। যেমন এখানে ধরুন হ্যাভিং ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টু প্লাস ভার্ব দিয়ে যেভাবে পড়বেন, টু বি আইএনজি দিয়ে যেভাবে পড়বেন। তারপর টু হ্যাভ ভার্বের পিপি ফর্ম কিভাবে পড়বেন, টু হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে যেভাবে পড়বেন, টু হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর নট টু প্লাস ভার্ব যেভাবে দিয়ে পড়তে হবে, নট টু বি আইএনজি দিয়ে যেভাবে পড়বেন, নট টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর নট টু হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, নট টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেভাবে দিয়ে পড়বেন, নট টু হ্যাভ বিন দিয়ে যেভাবে পড়বেন, নট ভার্ব প্লাস অ্যাবল দিয়ে যেভাবে পড়তে হবে। তারপর যে আন ভার্বের ভার্ব প্লাস অ্যাবল দিয়ে যেভাবে পড়বেন, ভার্বের সাথে এবিলিটি যুক্ত করে যেভাবে পড়বেন, ভার্ব প্লাস আইএনজি এবিলিটি দিয়ে যেভাবে পড়বেন, তারপর আন ভার্ব এবিলিটি যেভাবে পড়বেন। এই যে বিষয়গুলো আছে, এইভাবে আপনি যত যাবেন ততই আপনার কাছে নতুনত্ব মনে হবে। আপনার যদি ইংরেজি ভালো করে শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে যা কিছু পড়বেন শিখবেন, তাহলে আপনি হিসাব নিকাশ করে এইভাবে পড়বেন, তাহলে অল্প সময় এগিয়ে যাবেন। আর আপনি এটি মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ব্যবহার বিধি আছে সকল ব্যবহার অর্থাৎ ভার্ব যতভাবে পড়া যায় সকলভাবে ব্যবহার বিধি কেবল এই ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপন করছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি কিন্তু আপনারা জানতে পারতেছেন। বিশ্বাস রাখুন, যেভাবে আপনি ভার্ব পড়বেন সেই সকল বিষয়গুলি নিয়ে এখানে তুলে ধরা হলো। বিশ্বাস রাখুন, যদি আপনি এইভাবে পড়েন তাহলে আপনার সমস্ত জীবনের জন্য ভার্বের সকল বিষয়গুলি শিখে ফেললেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলি আমরা একে একে ভেঙে বুঝিয়ে দিব। আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। যাদের বই দরকার তারা বই সংগ্রহ করে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।